মাদারীপুরের কালকিনি পৌরশহর থেকে প্রতিদিন বের হয় ৪ থেকে ৫ টন বর্জ্য। তবে পৌরসভার নিজস্ব জমি না থাকায় গড়ে ওঠেনি ভাগাড় কিংবা ডাম্পিং স্টেশন। বাধ্য হয়েই বিপুল পরিমাণ বর্জ্য ফেলতে হয় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে। ফলশ্রুতিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। এ ময়লার ভাগাড়ের আরেক পাশে সরকারি জায়গায় বসবাস করেন ছিন্নমূল ২০টি পরিবার। ভাগাড়ের ময়লা আবর্জনার তীব্র দুর্গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এসব পরিবারের সদস্যরা। অসুখ বসুখ করতেছে, ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, হেবে ঘরে থাকতারি না, বাইরে থাকি না, একটা বিয়ে শাদি এলে একটু বরজাতিতে বহাইতারি না, গুন্ডুর জ্বালায়। মোরা তো এই জায়গায় কোনো ময়লার গন্ধতে টেকতে পারি না, বাল বাচ্চা লইয়ে থাকতে পারি না। এখন মগো তো অর্থ নাই, সম্পত্তি নাই যে মোরা যাই হেন একটা বাড়ি ঘর করবো। আমরা মানা করি কয়েক জায়গায় আমরা হালাবো, তোমরা না থাকতারলা, ভাত খাইতে পারি না, ঘরের ভিতরে ঢুকতে পারি না, পোলাপান নিয়ে থাকতে পারি না। এই রাস্তাতে আমার জায়গা জমি নাই, আমরা ঠাই ৮৮ পানি আগের তো নেই, তা জায়গা জমি নাই বিদায় আমাকে বাচ্চা কাচ্চা তৈরি হাবাকে করে। আমার দুইটা মেয়ে একটা ছেলে, আমি একটা মেয়ে এই যে স্কুলে আবার করছি, মেট্রিক পাস করছে। মেট্রিক পাস করার পরে এই মরা দেখে একবার কোনো হয় না, মানে কোনো সম্বন্ধ আহে না, সম্বন্ধ জায়গা আহে উচিত জাগনের একাই ফিরে যায়। আমি আমার জায়গা জমি নাই, আমার মায়ের বিয়ে দিতে একটা জায়গা জমি নাই, এক জায়গায় দিতে কিন্তু মায়ের হাবার কোনো দাম করবো না। এই মাইয়া মনে হয় মরা হারাইতে মানা করছি, তারপরে এখানে হারাইছে সরকারি জায়গায় এটা ভক্ত হইব, মরা হারাই ভক্ত হইব। তোমার থাকো না থাকে না থাকো, যাও যাইয়া। অনেক মানুষ চলাফেরা করে, সবারই ক্ষয়ক্ষতি হইতেছে। তাই প্রশাসন এবং ইউনো সাহেবের কাছে জোর অনুরোধ করি, এটাই ময়লাগুলা যেন এখানে আর না ফালায়, আমাদের জানি ভালো হয়, সুন্দর ব্যবস্থা করে, তার জন্য অনুরোধ করছি। আমরা তো কতবার তাদের অনুরোধ করছি যে এটা অন্য জায়গায় নেওয়ার জন্য, তা তো কোনো কায়দায় তারা শুনতেছে না। গন্ধের চড়ে টেকতারি না, এমনি মানুষ টেকতারে না, থাকতারে না, গন্ধের চড়ে এই মসজিদ নামাজ পড়তে না, এমন কোন তো আইলে ২৪ ফুট চওড়া ঢাকা-বরিশাল মহাসড়কের বেশ কিছু জায়গা ময়লার ভাগাড়ের দখলে চলে যাওয়ায় তৈরি হয়েছে দুর্ঘটনার আশঙ্কাও। সব সমস্যার সমাধানে দ্রুত ডাম্পিং স্টেশন তৈরি করে ময়লার ভাগাড় সরানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালকিনি উপজেলার হাইওয়ের পাশে দীর্ঘদিন যাবৎ আসলে ময়লা এখানে ফেলা হচ্ছে, নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় কালকিনি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজার কেন্দ্রিক আসলে ডাম্পিং স্টেশন নির্মাণের ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা স্থান প্রাপ্তি সাপেক্ষে আমরা সেটা বাস্তবায়ন করব। এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ লাঘব করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।